সৈয়দ মুজতবা আলীর সিনিয়র অ্যাপ্রেন্টিস, পাঠ সৌরভ হাওলাদার। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নতুন যুগের লোক সেসব ধর্মগ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা সব কেতাবকে অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অজরামর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টি টাকা জেবে নিয়ে বাজার ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তারা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না, কাজ শিখছে। এর ধাঁতানি ওর গুঁতানি চাঁদপানা মুখ করে সয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সব কিছুই পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা নিয়ে দিয়ে দিলেন তার শালির ছেলেকে। সে কখনো অ্যাপ্রেন্টিসই করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ, কিছু মনে করো না, এ চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো, আসছেটা তোমাকে দেব নিশ্চয়ই। কাকস্য পরিবেদনা। আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফক্কিকারি মারলেন। গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিঁড়ে ভেজালেন। এমনি করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল। তার অ্যাপ্রেন্টিসির আঁকশি দিয়ে একটাকেও ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুলের 2-1 গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটা কোনো গতিক গায়ে ঝুলে রয়েছে। গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর ফাইফরমাস করে দেয়, আর করে করে আপিসের বেবাক কাজ তার শেখা হয়ে গেল। কিন্তু চাকরি কিন্তু হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমার একটা জরুরি রিপোর্ট লিখে আজকের মধ্যেই মেল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন সে ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট। বড়বাবু গণেশকে দিলেন দৌড়ের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা, ইত্যাদি ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিট দিতে লাগলো। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই। এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, পরনে কপ্পিনটুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট। আর পিছনে রাস্তার ছোঁড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে। হবিত পাগলা করল গণেশের আপিসের দিকেই ধাওয়া। সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে। গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলকে বাধা দিল না। মার মার কাট কাট কাণ্ড। পাগলের পিছনে পিছনে ছোঁড়াগুলোও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে। চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং চেয়ারে বসতে চায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করলো। সাহেব রেগে কাঁই। বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান আর কি। বলেন, তুমি একটা ইডিয়েট, আর দৌড়ে বসিয়েছিলে তোমার মতোই একটা ইম্বেসাইলকে। কোথায় সে, কোথায় সে, ডাকো ডাকো। গণেশ এসে সামনে দাঁড়ালো। সাহেব মার মুখে হয়ে জিজ্ঞাসা করলেন, ইউ প্রাইজ ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছেলে, বললে, আগে আমি ভেবেছিলুম উনি আমাদের আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কী করে? সাহেব তো 7 হাত পানি মেয়ে, বললেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গণেশ বলল, হুজুর, আমি 3 বছর ধরে এই আপিসে অ্যাপ্রেন্টিসই করতেছি, খেতে পাই নে,
পড়তে পাইনে। এই এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে, লজ্জা ঢাকবার উপায় নেই। তাই যখন একে দেখলুম আমাদের আপিসে ঢুকেছেন একদম অবস্তর উলঙ্গ, তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এ আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস। তা না হলে তার এ অবস্থা হবে কেন? এখানে অ্যাপ্রেন্টিসই করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছেন। 1947 সালে স্বরাজ লাভ হয়। আমাদের অ্যাপ্রেন্টিসই তখন শুরু হয়। তখনও পরনে ধুতি ছিল, গায়ে জামা ছিল। আমাদের সিনিয়র অ্যাপ্রেন্টিস হওয়ার বেশি বাকি নেই, সবই আল্লাহর কেরামতি। এতক্ষণ শুনলেন সৈয়দ মুজতবা আলীর সিনিয়র অ্যাপ্রেন্টিস, পাঠ সৌরভ হাওলাদার।